নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। 15ই আগস্টের সকালবেলা হালকা হালকা গলা ভেঙে গেছে আমার। কালকে রাত মানে কালকে সন্ধেবেলা বেরিয়েছিলাম রাতের দিকে। ভীষণ বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে হঠাৎ করে জোরে বৃষ্টি নেমে গেছে। যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তারপর হঠাৎ করে বৃষ্টি নেমে গিয়ে বৃষ্টি বৃষ্টি হয়ে পুরো আমার গলা ভেঙে গেছে বৃষ্টি হয়ে। তো তার জন্য গলা ভেঙে গেছে। জানি না কতটা ভালো সাউন্ড দিতে পারবো, কারণ আমার প্রচণ্ড গলা ভেঙেছে। বোঝা যাচ্ছে কি না আমার কথা, বা গলা ভেঙেছে বোঝা যাচ্ছে কি না, বা তোমরা শুনতে পাচ্ছ কি না সেটা বুঝতে পারবো না। আমার প্রচণ্ডই গলা ভেঙেছে। তো এখন 15ই আগস্টের সকালবেলা, স্বাধীনতা দিবসের সকালবেলা। শুভ স্বাধীনতা দিবস। আমাদের এটা 78তম 78th ইন্ডিপেন্ডেন্স। তো স্বাধীনতা দিবসের সকালবেলায় যেরকমটা প্ল্যানিং ছিল, আমি আগের ভিডিওতে বলেছিলাম, সাউথ সিটি মলের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে বলেছিলাম যে 15ই আগস্ট তো আজকে তো পদাতিক ফার্স্ট ডে ফার্স্ট শো। তো যেরকমটা সৃজিতদাকে বলা ছিল যে সৃজিতদা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি পদাতিকের। তো যাচ্ছি পদাতিকে। ইচ্ছে ছিল যে সাউথ সিটি মলেই যাওয়ার। ওই আইনক্সটায় সিনেমা দেখা হয়নি, বাট অ্যাকচুয়ালি ওটায় আমি সকালবেলা শো পাইনি। অ্যাকচুয়ালি ওটার শো ছিল হচ্ছে বিকেলের দিকে। এবার বিকেলের দিকে তো অন্য প্রোগ্রাম আছে আমার, সেটার ব্লগও আসছে। তো আজকে সকালে একমাত্র আমি সিনেপলিস অ্যাক্রোপলিসে সকালে শো পেলাম, সেটা 12টায় ফার্স্ট শো। কারণ ফার্স্ট ডে ফার্স্ট শো যদি সকালের মধ্যে না হয় তাহলে ফার্স্ট শোয়ে দেখার মজা নেই। তো চলো পদাতিক দেখতে যাই। সৃজিত মুখার্জির লেটেস্ট সিনেমা, চঞ্চল চৌধুরী, মৃণাল সেন হয়েছেন, মৃণাল সেনের বায়োপিক। তো চলো 15ই আগস্টের দিন সিনেপলিস যাওয়া যাক। তো সিনেপলিস অ্যাক্রোপলিস মলে, তো ওটা রাজডাঙ্গার ওখানে রুবির কাছে। তো বালিগঞ্জ দিয়ে যেতে হয় আমাদের ক্যান্টনমেন্টের এখান থেকে বালিগঞ্জ দিয়েই সুবিধা। তো আমি এখন রয়েছি ক্যান্টনমেন্ট স্টেশনে। তো এখান থেকে ট্রেনে করে বালিগঞ্জ যাব, তারপর ওখান থেকে অটো করে অ্যাক্রোপলিস। তো চলো দেখা হচ্ছে। এখন রয়েছি বালিগঞ্জ স্টেশনে। এই যে বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি। এখান থেকে হেঁটে ব্রিজের ওখানে যাব, বালিগঞ্জ ব্রিজের ওখানে। তারপর ওখান থেকে অটো করে অ্যাক্রোপলিস মল। তো আমি এখন চলে এসেছি এই অ্যাক্রোপলিসের সামনে, কিন্তু এখন অ্যাক্রোপলিসে বন্ধ, কারণ এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে। তবুও ফ্ল্যাগ হোস্টিংও এখনও শুরু হয়নি, আর একটু পরে শুরু হবে হয়তো, কিন্তু ঢুকতে দিচ্ছে, ওইদিকের গেট দিয়ে ঢুকতে দিচ্ছে। তো এখন অ্যাক্রোপলিসের সামনে বসে বসে ভাবছি যে ভিতরে ঢুকবো না ফ্ল্যাগ হোস্টিং দেখে তারপর ঢুকবো। কিন্তু অ্যাকচুয়ালি এখন ফ্ল্যাগ হোস্টিং হলে পরে ভাবছি যে দেখবো ফ্ল্যাগ হোস্টিং দেখে ঢুকবো নাকি একটুক্ষণ ওয়েট করি। যদি দেখি যে ফ্ল্যাগ হোস্টিং হয়ে যাচ্ছে তাহলে ফ্ল্যাগ হোস্টিং দেখে তারপরেই ঢুকবো। ভাল লাগে 15ই আগস্টে ফ্ল্যাগ হোস্টিং, যদিও পাড়াতে 7টার সময় হয়েছে, সেটাও দেখে এসেছি। তো তবুও দেখছি, এখানেও দেখবো ভাবছি। টিকিট চেক করিয়ে আমি সিনেপলিসের ভিতরে ঢুকে পড়েছি পদাতিকের। আমি অ্যাকচুয়ালি পদাতিকের বড় কাট আউট পেলাম না। বড় কাট আউট স্ত্রী টু বাকি আদার সিনেমার রয়েছে, বাট পদাতিকের বড় করে কাট আউট পেলাম না। তো এখানে ছোটো এটা পেলাম, এটার সামনে ছবি তুলে নিলাম, ছবি তুলে নিলাম। আর আমি এখন স্ক্রিন 1-এর সামনেই রয়েছি। তো আমাদের স্ক্রিন 1-এই শো আছে। তো এই যে সামনে রয়েছে, এখানে সুন্দর করে লেখা রয়েছে যে নেক্সট শো 12টায় পদাতিকের। এখানে স্ক্রিন 1-এই রয়েছে। তো স্ক্রিন 1-এর সামনে ওয়েট করি, একটু টয়লেট করব, টয়লেট করে এসে তারপরে ঢুকে পড়বো দেখতে পদাতিক। 12টায় শুরু হবে, এখন ওই 11:50 মতো বাজে, 10 মিনিট বাকি আছে। টয়লেট যাব, তারপরে ফিরে এসে ঢুকে পড়বো ভিতরে। তো আমি আমার পছন্দ মতো সিটে জায়গা মতো বসে পড়েছি। আর সামনে এই যে অ্যাড চলছে, এই যে সিনেমা হল সিনেপলিস। তো এখন তো আধা ঘন্টা ধরে অ্যাড দেখাবে। তো আধা ঘন্টা ধরে অ্যাড দেখি। তো আধা ঘন্টা না, এখন 12টা বাজে, 12:30টার আগে শুরু করবে না শিওর, অ্যাড দেখাবেই। তো অ্যাড দেখি, ট্রেলার দেখি, আর এই যে বসে পড়েছি সুন্দর আমার সিটে। তো চলো আস্তে আস্তে লোক ঢুকছে, অনেক লোকই ঢুকছে আস্তে আস্তে। তো চলো দেখা যাক, শুরু করা যাক পদাতিক। যাই হোক, ইন্টারভেল হলো, শর্টে ইন্টারভেলের রিভিউ দিয়েছি, মোটামুটি ভালো। খুব ছোটো সিনেমা, 2 ঘন্টা 2 মিনিটের সিনেমা, 122 মিনিটের। তো 1 ঘন্টার মাথায় ইন্টারভেল হয়ে গেছে।
তো ভালো, মানে ইন্টারভিউ পর্যন্ত ভালোই লেগেছে। দেখা যায় ইন্টারভিউয়ের পরে কেমন লাগে, তারপর বেরিয়ে ডিটেলসে রিভিউ দেবো। চঞ্চল চৌধুরী ফাটিয়ে দিয়েছে, চঞ্চল চৌধুরীর অভিনয় ভালো হয়েছে তার, তবে পৌরব সামন্ত বেশি স্পেস পাইনি, ছোটো বয়সে মিলনচেন হয়েছিল তো বেশি স্পেস পাইনি, বাট চঞ্চল চৌধুরী ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক, বাকিটা দেখি, পরে জানাচ্ছি। দেখে এবার লাঞ্চ করতে হবে, খিদে পেয়ে গেছে, প্রায় 3টে বাজে। তো যাই, গিয়ে ভালো করে পরে খাচ্ছি। তো সিনেমা দেখে বেরিয়ে মিয়ামরে থেকে চিকেন কবিরাজি কিনে নিয়েছি, একটু তেলে কিন্তু ভালো খেতে। আর এর সঙ্গে খাবো হচ্ছে চকলেট মাউস, ডেজার্ট হিসেবে চকলেট মাউস খাবো। তো খেয়ে দিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে রিভিউ দিচ্ছি। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই চলে এসেছি, মানে মিয়ামরি থেকে খেলাম, তারপরে চলে এলাম, ট্রেনে করেই বাড়ি ফিরে চলে এসেছি। তো যাই হোক, সিনেমাটা কেমন লাগলো? আমার ভালোই লেগেছে। আমার সৃজিত মুখার্জির কোনো সিনেমাই কখনোই খারাপ লাগে না, ভালোই লেগেছে। আমার মনে হলো মৃণাল সেনকে নিয়ে এরকম কাজ হওয়া দরকার। মানে আমরা মৃণাল সেনকে নিয়ে অতটাও তো চর্চা হয় না, তো ওনার এই জন্মশতবার্ষিকীতে এই সিনেমাটা হওয়া দরকার ছিল। বেশ অন্যরকম বায়োপিক, মানে আমরা সাধারণত যেরকম বায়োপিক দেখে অভ্যস্ত সেরকম বায়োপিক নয়, বেশ ভিন্ন ধারার বায়োপিক। সৃজিত মুখার্জি খুব সুন্দর করে গল্পটা বলেছেন, খুব সুন্দর করে মৃণাল সেনের জীবনটা তুলে ধরেছেন। বায়োপিক হিসেবে খুবই ভালো। আর সৃজিত মুখার্জি মানে এমন করে সুন্দর করে মানে সাজিয়েছেন জিনিসটা, বেশ ইনফরমেটিভ। মানে আমি যেমন মৃণাল সেনের অনেক কিছু জানতাম না মৃণাল সেনের সম্পর্কে, সেগুলো জানতে পারলাম। ইভেন ওনার যে পার্সোনাল লাইফটা, মানে মৃণাল সেনের যে পার্সোনাল লাইফের কনফ্লিক্টগুলো, ওনার মানে স্ত্রী গীতা সেনের সাথে যে কনফ্লিক্টগুলো, সেগুলো খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। ইভেন গীতা সেন হিসেবে মনামি ঘোষ দারুণ অভিনয় করেছে এবং বেশ ভালো লেগেছে। আর মৃণাল সেনের চরিত্রে তো চঞ্চল চৌধুরী দারুণ, মানে চঞ্চল চৌধুরী মানে যথেষ্ট ভালো অভিনেতা। আমার তো চঞ্চল চৌধুরীর সিনেমা প্রচণ্ডই ভালো লাগে, আমি আগেও বলেছি। আমি তুফান দেখতে গিয়ে বলেছিলাম চঞ্চল চৌধুরী ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো কৌরব সামন্ত যে মৃণাল সেনের মানে কম বয়সে ছোটোবেলার অভিনয়টা করেছে, সেও ভালো, বাট সে বেশিক্ষণের জন্য ছিল না, তবে ভালো। চঞ্চল চৌধুরী আর কৌরব সামন্ত দুজনেই মৃণাল সেনকে খুব ভালো করে পোর্ট্রে করেছে এবং খুব ইনফরমেটিভ ইয়েতে, আর খুব সুন্দর করে ইনফরমেশানগুলো দেওয়া হয়েছে মৃণাল সেনের লাইফ সম্পর্কে। আর যেটা বক্তব্য, এই সিনেমাটার শো স্টপার্স হচ্ছে জিতু কামাল। জিতু কামাল জাস্ট অসাধারণ। মানে সত্যজিৎ রায়ের চরিত্রে, যদিও ওখানে সত্যজিৎ রায়ের নাম ছিল না, অন্য নাম হয়েছে। মানে মৃণাল সেন, গীতা সেন আর কুণাল সেন, মানে মৃণাল সেনের যে ছেলে, তাদের নাম ছাড়া বাকি নামগুলো এলোমেলো করা হয়েছে। ওটা তো ঠিক আছে। তো জিতু কামাল মানে সত্যজিৎ রায়ের চরিত্রে দারুণ। আর মানে যে অপরাজিত বলে যে সিনেমাটা হয়েছিল, সেটার কিছু ফুটেজ ইউজ করা হয়েছে। আর সঙ্গে জিতু কামাল তো অভিনয় করেওছে। ইভেন আমরা অপরাজিতে তো জিতু কামালকে মানে কম বয়সী সত্যজিৎ রায় হিসেবে দেখি, এখানে বেশি বয়সী সত্যজিৎ রায় হিসেবেও করেছে এবং পুরো মনে হবে যে অপরাজিত যেখানে শেষ করেছিল জিতু কামাল, সেখান থেকেই আবার শুরু করেছে। মানে চরিত্র থেকে বেরোয়নি, এই ক বছরে বেরোয়নি এবং দারুণভাবে, মানে ওইটা জিতু কামাল জাস্ট অসাধারণ ফাটিয়ে দিয়েছে। এবং চঞ্চল চৌধুরী আর জিতু কামালের যে কেমিস্ট্রিটা, অন স্ক্রিন বন্ডিংটা দারুণ লেগেছে। তবে ঋত্বিক ঘটকের যে চরিত্রটা, ওখানে ঋষিরাজ নাম হয়েছিল, ওটা ওনার ইন্দ্রজিৎ মারিক নাটক করেন, থিয়েটার করেন, উনি করেছেন। তো আমার ওর চরিত্রটা অতটা বেশ মানে আকর্ষণীয় লাগেনি, কারণ মানে ঋত্বিক ঘটকের চরিত্রটা অনেক কিছু করার ছিল, বাট যিনি অভিনয় করেছেন উনি অতটা ফুটিয়ে তুলতে পারেননি, যার ফলে ওই জায়গাটা একটুখানি ঝুল লাগে। এবং মানে ওই যে ডিরেক্টর ট্রিও, মানে ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেনের যে কেমিস্ট্রিটা, সেটা ওই মানে ঋত্বিক ঘটকের চরিত্রে যিনি অভিনয় করেছেন, উনি একটু নড়বড়ে করে ফেলেছিলেন বলে সেই ট্রিওটা জমেনি। বাট সত্যজিৎ রায় আর মৃণাল সেনের যে ডুয়োটা, সেটা বেশ দারুণ, মানে খাপে খাপ বসেছে, দারুণ লেগেছে। আর অঞ্জন দত্ত চরিত্রটার নাম করেছে নীলাঞ্জন দত্ত, সেটা সুজন নীল মুখোপাধ্যায় করেছে, দারুণ করেছে, মানে পুরো আর মৃণাল সেনের বায়োপিক হয়ে অঞ্জন দত্তকে ছাড়া ভাবাও যায় না।
এটা ভালো হয়েছে। এডিটিং খুব ভালো হয়েছে, মানে দারুণ এডিটিং হয়েছে ভাই। মানে ওই যে মানে যে স্টক ফুটেজ, অরিজিনাল ফুটেজ, সেখান থেকে সেগুলোকে আবার মানে অরিজিনাল ফুটেজ দেখাচ্ছে, সঙ্গে সেটা রিক্রিয়েট করা হয়েছে সেই ফুটেজগুলোকে, সেগুলো দেখাচ্ছে। এবং মৃণাল সেনের সিনেমার কিছু কিছু ফুটেজও ব্যবহার করা হয়েছে, কিছু কিছু স্টক শট ব্যবহার করা হয়েছে। মানে দারুণ এডিটিংটা, দারুণ হয়েছে এডিটিংটা, জাস্ট মানে অসাধারণ। তবে সিনেমাটার একটু প্রবলেম আছে, আমার সেকেন্ড হাফটা একটু স্ট্রেচি মনে হয়েছে। মানে ফার্স্ট হাফটা যতটা ক্রিস্পি, সেকেন্ড হাফটা একটু স্ট্রেচি, কিছু কিছু জায়গা মনে হয় জোর করে টানা একটু বোরিং লাগে। তবুও সব মিলিয়ে ভালোই, মানে দারুণ কাজ। তো স্বাধীনতা দিবসটা সে সকালবেলাটা ভালোই কাটলো পদাতিক দেখে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছিলাম, ভালোই লেগেছে। মোটের উপর অনেক দিন পর একটা ভালো বায়োপিক দেখলাম, অন্যরকম বায়োপিক দেখলাম, এরকম বায়োপিক আগে হয়নি। তো পদাতিক কিন্তু বেশ ভালোই হয়েছে। তবে ওই একটাই প্রবলেম যে সেকেন্ড হাফটা একটুখানি নড়বড়ে আর ঝুল ছিল, ওটা একটু যদি ঠিকঠাক করা যেত। কারণ অনেক জায়গা মনে হচ্ছিলো জোর করে স্ট্রেচ করা হয়েছে, জোর করে ইয়ে করা হয়েছে, কিন্তু সব মিলিয়ে কিন্তু পদাতিক পুরো চুমু, হেভি হয়েছে, হেভি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।